হে হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি আমাদের গ্রামের ঠাকুরের কাছে। তো আমাদের এখানে ঠাকুর বিসর্জন হবে, তো আমি সেখানেই যাচ্ছি। তো যাই দেখতে পাচ্ছ আমাকে সবাই একটু আবির লাগাই দিল, আমিও একটু আমাকে সবাই লাগাই দিচ্ছে। আমি লাস্টে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই শাড়ি পরেছে, আমি সেরকমভাবে একটা শাড়ি পরিনি, কারণ এবার আমি পুজোতে একদমই শাড়ি পরতে পারিনি। কারণ হচ্ছে আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ ছিল, যা আমি ওষুধ নিতে গেছিলাম পুজোর দুদিন ধরে। প্রথম দিন শুধু একটু অঞ্জলি দিতে পেরেছি, আজকে সিঁদুরও খেলতে পারিনি। তারপর এখনই আসলাম। যাই হোক, মা চলে যাবে যেহেতু, তার জন্য মার মুখটা একটু দর্শন করতে এলাম। কারণ 1 বছর পর মা 3 দিন এলো, 3 দিনে আমরা অনেক আনন্দ হাসি খুশি থেকেছি, অনেক আনন্দ করেছি। মানে খুবই একটা সুন্দর একটা দিন ছিল, সুন্দর। তো আজকে মা চলে যাচ্ছে, খুবই মন খারাপ, খুবই মন খারাপ, মানে বলার মতন না। মা চলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে যে এই যে মা চলে যাচ্ছে আবার আসবে 1 বছর পর, তাই না? খুবই খারাপ লাগছে। তো মাকে ভাবলাম একটু দেখেই আসি, তার জন্য আসলাম। আমি তো যেতে পারবো না, আর এই মাকে ভাসিয়ে দেওয়া হবে আমাদের হচ্ছে নেপাল বর্ডার নদী। তো সেখানে যাওয়া আমার যাওয়া সম্ভব হবে না, কারণ আমার ছেলের একদমই শরীর খারাপ, ভালো নেই শরীর। তো তার জন্য আমি যেতে পারলাম না, তাই ভাবলাম একটু দেখে আসি, একটু দাঁড়াই থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই কি আনন্দ করছে, হাসি খুশি সবাই দেখতে পাচ্ছ। আর আমার তো খুবই খারাপ লাগছে যে আমি যেতে পারতেছি না, এত কষ্ট হচ্ছে, মা চলে যাবে। তোমাদের কেমন কষ্ট হচ্ছে কি হচ্ছে না অবশ্যই বলবে। আর আমি যদি এই ভিডিওর মাধ্যমে ভুল কথা কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন। আর মা যাওয়ার সময় না একটা আলাদাই অনুভূতি, তখন মানে বুক ফেটে কান্না বেরিয়ে চলে আসে, মানে খুব কাঁদতে ইচ্ছা করতেছে যে আজকে মা চলে যাচ্ছে। মানে খুবই একটা মানে জানি না কার কেমন ফিলিং, আমার তো খুবই কষ্ট হচ্ছে, যেরকম নিজের মা চলে গেলে যেরকম একটা কষ্ট হয় ওরকম। তো তোমাদের কীরকম কষ্ট হয় অবশ্যই বলবে। তো বাই বাই, টাটা।